কার্যত প্রায় ১.৫ মাস বন্ধ ভূমি সেবা কার্যক্রম। এতে প্রায় ৪৫০ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। সার্ভারের ধীরগতি ও গ্রাহক সেবার অতি প্রয়োজনীয় সুবিধা না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও নামজারি ও খাজনা দিতে পারছেন না ভূমি মালিকরা। মন্ত্রণালয় বলছে মার্চ মাসের মধ্যে পুরোপুরি ঠিক হবে সার্ভার। এ বিষয়ে আরো জানাতে মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, সার্ভার জটিলতার কারণে সেখানে ভোগান্তি কেমন দেখছেন, আর ভূমি অফিস থেকে কি বলা হচ্ছে এই বিষয়ে? সম্প্রতি সময়ে ভূমি মন্ত্রণালয় থেকে যে সার্ভার অনলাইন নিবন্ধনে জমির নাম খাজনা খারিজ যেগুলো করা হয় বা নামজারি করা হয়, এগুলো অনলাইনে অর্থাৎ দ্রুত সেবা দেওয়ার জন্য অনলাইন কর্মসূচি চালু করেছিল। অথচ সেটা কিছুদিন পরে অল্প সচল হলেও সম্প্রতি সার্ভার জটিলতার কারণে সেটা আবার পুনরায় বন্ধ হয়ে যায়। এরপর বেশ বন্ধ থাকার পর ডিসেম্বরের দিক থেকে আবার চালু হয়। তবে সেই যে সার্ভারটি চালু হয়েছে, সেই সার্ভারে আসলে যে গতি সেটি অনেকটাই ধীর গতি। অর্থাৎ একটা গ্রাহক বা ভূমি সেবা যারা নিতে আসছে তারা মূলত দিনের পর দিন ঘুরছে। অর্থাৎ ওই যে অনলাইনের যে নিবন্ধন বা টাকা বা খাজনা খারিজের যে প্রক্রিয়া, সেটি আসলে অনেকটাই ধীর গতিতে চলছে। সেই ক্ষেত্রে প্রতিদিন সকাল ১০টা থেকে, বিশেষ করে সাপ্তাহিক ছুটি বাদে সকাল ১০টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত এই প্রত্যেকটা ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস সব ক্ষেত্রেই মানুষ তাদের প্রয়োজনে যে ভূমি সেবা নিতে আসছে সেই ক্ষেত্রে আসলে চরম বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে সার্ভারে একটি যখন সকাল ১০টা থেকে শুরু হলেও সেটি ১২টা পর্যন্ত একটি বা দুটি নামজারি বা খাজনা খারিজ সম কার্যক্রম হচ্ছে এবং বাকিগুলো আসলে হচ্ছে না। এই ক্ষেত্রে দিনের পর দিন না, মাসের পর মাসও অনেকেই ঘুরতেন। বিশেষ প্রয়োজনে যারা জমি বিক্রি করছেন বা অন্য কোনো কাজের জন্য জমি বিক্রি করছেন বা চিকিৎসার জন্য যে জমি বিক্রি করে টাকার দরকার হচ্ছে, সেই ক্ষেত্রে ভোগান্তিটা অনেকটাই বেশি হচ্ছে। ভূমি অফিসগুলো বলছে যে আমাদের সার্ভারটা সম্প্রতি সচল হয়েছে, কিন্তু সেটি পুরোপুরি কাজ এখন পর্যন্ত গতি সম্পূর্ণ না, অর্থাৎ ধীর গতি। এই ধীর গতির কারণে তারা চাইলেও মূলত যারা ভূমি সেবা নিতে আসছে তারা এখানে আসলে সেবা নিতে পারছেন না। অর্থাৎ এই সার্ভার জটিলতা যতক্ষণ না গতি সম্পূর্ণ হবে ততক্ষণ হয়তো গ্রাহকরা এরকম ভোগান্তিতেই থাকবে। তবে তারপরেও বলছে যে আগে যেখানে শতভাগ কাজ করা সম্ভব হয়নি, এ ব্যাপারে জেলার ৩টি উপজেলার যে ভূমি কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলেছি। তাদের যে বক্তব্য সেটা হলো যে এর আগে শতভাগ কাজ আমরা দিতে পারবো না। কারণ যে সার্ভারের সমস্যা হয়েছে এটিতে এখন বর্তমানে ৮০ ভাগ মতো কাজ আমরা অফ রাখছি এবং ২০ ভাগ সেবা দিতে পারছি। অর্থাৎ এটি পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত এই দুর্ভোগ কতদিন থাকবে সেটাও জানে না। কারণ এই সার্ভারগুলো নিয়ন্ত্রণ করে মূলত ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয় থেকে যদি এই সার্ভারের যে গতি সেটি যদি বৃদ্ধি করা হয় বা স্বাভাবিক কার্যক্রম চালু হয়, তাহলে হয়তো যে মানুষ যে ভূমি ভূমি সংক্রান্ত যে সেবাগুলো নিতে আসে তাদের সেই ভোগান্তি আর থাকবে না। মেহেরপুর থেকে সার্ভার জটিলতার কারণে ভূমি অফিসের কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজিবুল হক।